না শুধু আপনাদের কারণে, শুধু আপনাদের কারণে পারি না। নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল, যদি মাথাটা একটু খেলাইতাম একবারে মাথা পর্যন্ত টনক নড়াইতে পারতাম। ইনশাআল্লাহ অতীতে যা হইছে হইছে, এখন সামনে আল্লাহ থাকতে হবে। এই যে মাজার যে প্রকাশ্য ভাঙছে, গরু চুরি করছে, গাছ চুরি করছে, মসজিদে আগুন লাগাইছে, খানকা থেকে গরু ছাগল সব দুম্বা টুম্বা হয়ে গেছে, এই পর্যন্ত কোনো বিচার হইছে? এইভাবে দেশ চলতে পারে না। এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি, এইভাবে দেশ চলতে পারে না। আপনি একজনকে সুযোগ দিবেন, আরেকজনকে কোণঠাসা করে মামলা দিয়ে ঘরে ঢুকে। আমার জন্য আমি কিন্তু বলছি না, আপনারা কি ভাবতেছেন যে আমার মামলা দিছে? আমি একলা না, 250 জনের মামলা দিছে। আমাদের সুন্নি দেখকে 250 জনের মামলা দিছে। একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এবং আখাউড়া ঘুমাইতে পারে না। আমি কি বোঝাতে পারছি? এটা ষড়যন্ত্রের বড় অংশ। এজন্য সুন্নি কাল আজকে হয়তো আমারে, কালকে আপনারা দিবে, পার পাবেন না। এর সব সুন্নিরা আপনারা জানেন, আমার পরিবার আলোচকগণ সবাই আলোচনা করে গেছে। আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন, ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্র কিন্তু নতুন না। কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্রকারীরা আল্লামা শায়েখ নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে। আমরা কি বিচার পেয়েছি? সুন্নিরা কখনোই রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলে আমরা বিচার পাই না। সুন্নিরা অত্যন্ত নির্যাতিত, একটা নির্যাতিত, নিষ্পেষিত। অথচ বাংলাদেশের শতকরা 75% ভোটার হলো সুন্নিরা। কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় যে না তারাই বাংলাদেশে ভর্তি, কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সুন্নি কতগুলো দরবার আছে। আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি, শান্তিপ্রিয় কাজ করি, এই জন্য রাজপথে আমরা নামি না। রাজপথে নেমে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না। আমরা আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান, কেনান না। নূহ আলাইহিস সালামের সন্তান, কেনান না। আর আদম আলাইহিস সালামের সন্তান, কাবিল না। আমরা কাবিলের দলে, কথা বলেন ঠিক কিনা? আমসাম ইয়াসিন, এই চারজনের দলে আমরা নবীর উম্মত। কিন্তু আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না, স্বার্থে ঈমান বিক্রি করি না, ক্ষমতার জন্য ঈমান বিক্রি করি না। সুন্নিরা কোনো দলের দালালি করে না। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য, যা দেখে পাগল বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? বলেন, আওয়াজ করে বলুন। এত গভীর রজনী হয়েছে, প্রায় 1টা বাজতেছে। মনে হচ্ছে আপনাদের এলাকায় মাগরিবের আযান হয়েছে। 11টার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না। এগুলো অনেকের সহ্য হয় না। আমরা বারবার প্রমাণ করেছি, সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। সিন্নি খাওয়েন না, সুন্নি না। আবারও খাওয়েন না, সুন্নি না। সুন্নিরা সুদ খায় না, সুদ করে গোষ্ঠী। এ 5 মাস আগে সারা বাংলাদেশে সুদের ওয়াজ প্রত্যেক হুজুররা বইলা লাইছে, তখন সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। আরে বাটপার গোষ্ঠী। সুন্নিরা কখনো টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া হারামকে হালাল করে না। কথা বলেন ঠিক কিনা? পারি না শুধু আপনাদের কারণে। আপনারা কোন না কোন দলের ভিতরে ঢুকে যাবেন। যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন, প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্নিদের পায়ে ধরে সালাম করত। আপনাদের জন্য পারি না, নাইলে এতদিন গুছাই ফেলতাম। যখনই কোন সুন্নি প্রতিনিধি আসে, তখন তাকে আপনারা চিনেন না। তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন, তার থেকে পুষ্টরে টাকা নেওয়ার চেষ্টা করেন, কত কিছু করেন। এখন ঘুরে দাঁড়াতে হবে, কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। সুন্নিদেরকে মাজার নিয়ে, খানকা নিয়ে ষড়যন্ত্র চলছে।
যেহেতু মাজারে আগুন ধরাই দিয়েছে, আল্লাহর ঘর মসজিদে যেহেতু আগুন ধরাই দিয়েছে, সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে, শাহজালাল শাহপরানের মাজারে যেহেতু আক্রমণ করেছে, সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে, সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদম সন্তান, ওয়াজের বিষয় কি? আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য। বলেন না মারহাবা, আর যেন মারহাবা। ভাইরা আমার, রাগ করছেন আপনারা? আপনারা রাগ করেন না, পারি না শুধু আপনাদের কারণে, শুধু আপনাদের কারণে পারি না। নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল, যদি মাথাটা একটু খেলাইতাম, একবারে মাথা পর্যন্ত টনক করাইতে পারতাম। ইনশাআল্লাহ অতীতে যা হইছে হইছে, এখন সামনে আলাপ থাকতে হবে। এই যে মাজার যে প্রকাশ্য ভাঙছে, গরু চুরি করছে, গাছ চুরি করছে, মসজিদে আগুন লাগাইছে, খানকা থেকে গরু ছাগল সব দুম্বাটু বল হয়ে গেছে, এই পর্যন্ত কোনো বিচার হইছে? এইভাবে দেশ চলতে পারে না। এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি, এইভাবে দেশ চলতে পারে না। আপনি একজনকে সুযোগ দিবেন, আরেকজনকে কোণঠাসা করে মামলা দিয়ে ঘরে ঢুকে। আমার জন্য আমি কিন্তু বলছি না, আপনারা কি ভাবতেছেন যে আমার মামলা দিছে? আমি একলা না, 250 জনের মামলা দিছে। আমাদের সুন্নি দেখে দেখে 250 জনের মামলা দিছে। একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আখাড়া ঘুমাইতে পারে না। আমি কি বোঝাতে পারছি? এটা ষড়যন্ত্রের বড় অংশ। এজন্য সুন্নি কালকে আজকে হয়তো আমারে, কালকে আপনারা দিবে, পার পাবেন না। এর সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল। আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরা সংঘাতে বিশ্বাস করে না, সুন্নিরা বোমাবাজি বিশ্বাস করে না, সুন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না, সুন্নিরা সুদকে পছন্দ করে না, সুন্নিরা সুদখোরকে পছন্দ করে না, সুন্নিরা ঘুষখোরকে পছন্দ করে না, সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা হক কথা বলে, ন্যায্য কথা বলে, উচিত কথা বলে। এরপরেও যদি সুন্নিদের মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা? আমরা আদম সন্তান, আদম সন্তান হক কথা বলে, ঠিক কিনা বলেন? আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার। রাজি আছেন না? শুনেন ইনশাআল্লাহ। এটা শুধু মনে রাখবেন, ইনশাআল্লাহ বলেন না কেন? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম কি সাধারণ? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাখো যাতে, বলিয়াছেন পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ। বাবা তুমি দিকে মানুষ আছে তো পিছনে জান, এদিকে জান, আপনি কইতে বসেন না, এদিকে যান, মানুষ আছে পিছনে, বসুন। আমার যুবক ভাইরা, আমার যে বিষয় দিয়েছেন বিষয়টা অনেক বড় লম্বা, কিন্তু আমি বেশি লম্বা করব না। সকাল 10টায় আমার ঢাকা থাকা লাগবে। ও বন্ধুরে, বিষয়টা বড় লম্বা, জানারও দরকার আছে। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব,
এই তিনটা জায়গা যদি শনাক্ত করতে না পারেন, ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। তিন পুরার কথা বলছিলাম, তিন পুরা, তিন পুরা বলার আগে আবার বলছি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। এই তিনটা পুরাই যদি আপনাকে নিজেকে পড়তে না পারেন, তাইলে মনে করবেন ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন করি, ও পূর্ব নোয়াগাঁওয়ের বাবা কোথায় ছিলেন? আপনি বলবেন রুহানি জগতে ছিলাম। একটু সামনে বাইরে যদি বলি কোথায় ছিলেন, আপনি বলবেন আল্লাহর কুদরতের উপরে ছিলাম। যদি বলি কোথায় এসেছেন, আপনি বলবেন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। আবার যদি বলি কোথায় যাবেন, আপনি আমাকে সহজভাবে বলবেন একটা ঘর, সেই ঘরের নাম কি? একটু আসেন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি জানি রাত 1টার পরে তাফসীর করলে আপনারা শুনতে চাইবেন না, শান গাইলে আপনার পছন্দ হবে, কিন্তু না না, একটু তাফসীর করা লাগবে। সুন্নিরা বানায় আওয়াজ করে না, সুন্নিরা গল্প করে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বন্ধুরে, আল্লাহ বলে বান্দা আমি তোরে মাটি থেকে বানাইছি। এখানে প্রশ্ন হলো দুইটা, আমি তাকে মাটি থেকে বানাইছি, এটার মানে হলো শুধু আদম রে আল্লাহ মাটি থেকে বানাইছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আপনাকে তোলা হবে। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি। এই পৃথিবীর মধ্যে একজন মাত্র পয়গম্বর মাটি থেকে তৈরি হয়েছে, পৃথিবীর কেউ মাটির সৃষ্টি না। আজকে যারা নবীকে মাটির তৈরি বলে, এরা হাকিকতের দ্বারা দ্বারা না কথা বলে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি, আমি আল্লাহ খুঁটিবিহীন আসমান বানাইছি। আল্লাহু আকবার রে বাবা। আল্লাহ বলে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ ওই জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাবেন, এমন প্রতিনিধি পাঠাবেন? এর আগেও তো আপনি পাঠাইছিলেন জিন জাতি, এরা তো দুনিয়ার যাইয়া মারামারি করছে, ফসাদ লাগাইছে। আপনি যদি দুনিয়ার জমিনে মানুষ পাঠান, প্রতিনিধি পাঠান, এরা আবার দুনিয়ার যাইয়া মারামারি করবে, এরা যাইয়া রক্তাক্ত করবে, এরা যাইয়া ফসাদ লাগাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ,
তোমার গান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার প্রশংসা বলার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার গুণ গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া কলু ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমি তোমাদেরকে বললাম আমি প্রতিনিধি পাঠাবো, তোমরা আমারে বললা এরা মারামারি করবো, কাটাকাটি করবো। ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। আল্লাহ জানিও পরামর্শ করছে। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, সুবহানাল্লাহ কয় রে, আমরা কার সন্তান? যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে ওয়াজ করতেছে। কোরআন শরীফ থাকলে খুললে কইলে আসেনি কোরআন শরীফ আলোচনা একটা। বাবা রে, একটার পরে কেরিতা চলবো, একটার পরে চলবো গান গান। আমি তো আসলে এগুলো বাদ দিয়ে দিছি, এগুলো বাদ দিয়ে দিছি রে বাবা। আমি নবীর শান গাই, ওলির শান গাই, হ্যাঁ আমার কান করে গান গায়। আচ্ছা আস্তে কইবার লাগি আইছি, তাহির হুজুর অতলা বুঝার লাগবে না, এটা অভিজ্ঞতা সম্পন্ন, ঠিক না? কত বোঝাম, একটু পরে দেখবে ওয়াজের পরে আওয়াজ হইবে, আওয়াজ হইবে, ওই তো রে বাবা জিকির হইতো, মারহাবা করনা কি লাগে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। ঠিক কি না বলা? হায় রে, আমি তো জোরে সারা ওয়াজ করতাম পারি না, কথাই তো কথা পাই না যায়। হায়াতের মালিক কে, মওতের মালিক কে, আদমের মাটি থেকে বানাইছে কে? কিছু ডাবলিউ মার্কা মৌলবী, কি মার্কা মৌলবী, এরা বলে গরুর গরু গরু, ছাগলের ঘরে ছাগল, আম গাছ আম ধরে, মানুষের ঘরে মানুষ। নবী কি মানুষের গরু হইছে নাকি গরু গরু হইছে নি? নাউজুবিল্লাহ বলে গেলে এরা যুক্তি দে, বাজার যুক্তি দে। আমি ওই ডাবলিউ রে কইলাম, ও ডাবলিউ বেশি বললে XYZ করে ফেলাবো, কাহিনী করলে বাহিনী আসে না নাই, মাটির উপরে না নিচে, আরো জোরে, চোখে চোখে, কানে, হাতে কি হাতুড়ি, হাতে কি দিব, কি উপরে না নিচে, এই ফেরেশতা বানায় রাখছে। আবার এরা কইনে দামলা দিলে বাইরে বাইরে মাগবো, আমরা মারামারি নাই, আমরা মারামারিতে নাই। নবীর সঙ্গে গাদ্দারি করব, ওলির সঙ্গে গাদ্দারি করব, মাটির নিচে অন্ধ ফেরেশতা বানায় রাখছে, ইচ্ছা মতো বাইরে লাভ দেয়, চোখে এমন করে সিটি দিবা, কানে কান বাজান কষ্ট হইছে আপনারা, গুমটা বানতাছি বাজান, অতলা ছেলে ওয়াজ করা সব নাই বাবা।